শিক্ষামন্ত্রী একটা বক্তব্য নিয়ে হাসনাত আব্দুল্লাহ একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে শিক্ষাগত যোগ্যতা থাকবে কি না, থাকবে না বলে এটা শিক্ষামন্ত্রী বরাদ দিয়ে একটা অনলাইন নিউজ করেছে। সেটাকে সে ধরে সেই পোস্টটা দিয়েছে যে এটা ঠিক হচ্ছে না আর কি। মানে একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাবে কিন্তু তিনি শিক্ষিত না, বিষয়টা কেমন যেন উনি এইভাবে প্রশ্নটা করেছেন। আপনার কাছে কি বিষয়টা কেমন মনে হয়? আসলে যেটা হয়েছে যে আমি নিউজটা একটু দেখার চেষ্টা করলাম, বিকজ আমার মনেও একটু খটকা লেগেছে, কারণ আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি করবেন, এটা কি তাই কিনা। তবে আমি পরে যেটা পড়ে দেখলাম যে এটা গত সরকারের সময় করা হয়েছে যে প্রথম শ্রেণীর কর্মকর্তা হতে হবে, সেটাকে বাদ দিয়েছে। তবে শিক্ষিত হতে হবে কিনা আমি আসলে এই নিউজটা সম্পর্কে তেমন ডিটেইল জানি না, তবে বলতে পারছি না। তবে এখানে হাসনাত আব্দুল্লাহ যিনি লিখেছেন তাকে আমি বলতে চাই, উনার তো এটাতে খুশি হওয়ার কথা। কারণ হচ্ছে উনারাই রিকশাওয়ালাকে নমিনেশন দিয়েছিলেন না, উনারাই না সেই জীবনের স্বপ্ন দেখতেন যে শিক্ষার কোনো দরকার নাই, কোনো কিছু নাই, ক্ষমতাবান মানে ক্ষমতার জায়গায় একজন রিকশাওয়ালাও হচ্ছে পার্লামেন্ট মেম্বার হতে পারে। তো একজন রিকশাওয়ালা মানে স্কুলের কমিটি তো অনেক ছোট, কিন্তু একটা রিকশাওয়ালা যদি পার্লামেন্ট মেম্বার হতে পারে এবং আপনি যদি তাকে নমিনেশন দেন, পরে মনে হয় এটাকে বাতিল হয়েছে বা কী হয়েছে আমি জানি না, কিন্তু এই কথাগুলো তো উনারাই বলেছেন। শ্রেণী সংগ্রামের বাইরে যে একটা নতুন দেশের স্বপ্ন দেখেছেন, তাহলে উনার কেন এটা খারাপ লাগলো? ওনার তো এটা খারাপ লাগার কথা না ওই যুক্তিতে, কারণ আপনি সংসদের মতো একটি জায়গায়, সেই রকম একটা ভেরি মানে ডেলিকেট একটা জায়গা যেখানে আপনাকে আইন প্রণয়ন করতে হবে, সেরকম একটি জায়গায় আপনি রিকশাওয়ালাকে মানতে পারবেন, আর স্কুল কমিটিতে যেখানে বলা যদি বলেই থাকেন উনি, তাহলে উনাদের কেন গাত্রদাহ হয় আমি জানি না। তার মানে হচ্ছে যে আপনি যখন যে স্ট্যান্ডটি নেন সেটি আপনি মানে সুবিধাজনক সময়ে আপনি এদিক থেকে ওদিকে যান।